আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল শাহী দরবারে আমরা অযথ করে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আবারও এক সপ্তাহ পরে পবিত্র মুহররম মাসের এই তৃতীয় জুমার নামাজে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা সে মহান মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, মুহররম মাস চলতেছে। আরবি 12 মাসের ভিতরে 4টি মাস অত্যন্ত সম্মানিত মর্যাদাপূর্ণ মাস আল্লাহ তাআলা তৈরি করেছেন। সূর্য চন্দ্র তৈরি করেছেন। সেদিন থেকে আল্লাহর কাছে মাসের গণনা হচ্ছে 12টি, আর তার ভিতরে আল্লাহ তাআলা বলছেন মিনহা আরবাতুন হুরুম, তার ভিতরে 4টি মাস হচ্ছে বড়ই সম্মানিত মর্যাদাপূর্ণ মাস। সেই মাসগুলো ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলছেন যে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোকে তোমরা মর্যাদা দাও। এই মাস যখনই আসবে অন্যান্য মাসের মতো তোমরা চলবে না, তোমরা নিজেদের প্রতি কোনো জুলুম করবে না, অন্যায় করবে না, এই মাসকে তোমরা সম্মান করবে। এটি আল্লাহ তাআলার নির্দেশ। এই 4টি মাস আল্লাহ রাসূল বলেছেন সালাসাতুন মিনহা মুতাওয়ালিয়া, 3টি মাস হচ্ছে লাগাতার। যুলকাদা, যুলহজ্জা, মুহররম, এই 3টি মাস হচ্ছে লাগাতার মাস। এই 3টি মাস সম্মানিত। যুলকাদা এবং যুলহজ্জা হজের মাস, এরপরে মুহররম মাস, 3টে লাগাতার। এরপর আরেকটি হচ্ছে ওয়ারাজব ও মুদর, আরেকটা হচ্ছে রজব মাস কয়েক মাস পরে। সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউলা, জমাদিউল সানি, এরপরে রজব। 4-5 মাস পরে আবার আসবে রজব মাস। 3টা লাগাতার, আরেকটি মাঝখানে। এই 4টি মাস বড়ই সম্মানিত মর্যাদাপূর্ণ মাস। এই মাসগুলো আসলে তোমরা মাসগুলোকে সম্মান দেবে, নিজেদের প্রতি জুলুম করবে না, অন্যায় করবে না। নিজেদের প্রতি জুলুম করা মানে হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে জান্নাতে ছিলেন। জান্নাতের সব নিয়ামতগুলো ওনার জন্য আল্লাহ তাআলা ভোগ করার ব্যবস্থা করে দিয়েছিলেন। তবে একটি নির্দিষ্ট গাছ আল্লাহ তাআলা বলছিলেন যে এই গাছের কাছেও তুমি যাবে না। আল্লাহ তাআলা একটা নিষেধ করছিলেন। সব খেতে পারবে, সবাই সবখানে ঘোরাফেরা করতে পারবে, কিন্তু এই একটা গাছের ফল তো খাওয়া যাবে না, এই গাছের কাছেও যাওয়া যাবে না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলছেন এই গাছের নিকটে গেলেই তোমরা জালিম হয়ে যাবে, তোমরা অন্যায়কারী হয়ে যাবে। শয়তান এই একটা পয়েন্ট পেয়ে গেল যে আদমের কারণে শয়তান জান্নাত থেকে বের হয়ে গেল, অথচ আদম আলাইহিস সালাম তৈরি করার আগে শয়তান জান্নাতেই ছিল, জান্নাতের নিয়ামতগুলো ভোগ করতেছিল। যখন আল্লাহ সবাইকে সেজদা করতে বললেন আদমের সামনে, সব ফেরেশতারা সেজদা করলো, কিন্তু ইবলিস করলো না। যার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বেইজ্জত করে আল্লাহ তাআলা বের করে দিলেন। বললেন উখরুজ মিনহা মাজউমান মাদহুরা, এখান থেকে তুমি বের হয়ে যাও লাঞ্ছিত অবস্থায়। তখন এই জান্নাত থেকে বের হওয়ার পরে তার সমস্ত ক্ষোভ চলে গেল আদমের প্রতি, যে আদম যদি তৈরি না হতো, আদমের সেজদার কোনো প্রশ্নই আসতো না, আর আমার আজকে এই পরিণতি হতো না, আমি তো জান্নাতেই থাকতে পারতাম আরামায় এসে। সুতরাং যে আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের হতে হয়েছে, সে আদম কেমনে জান্নাতে থাকে আমি দেখব।
তখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করার জন্য সে একটা কলাকৌশল ফন্দি অবলম্বন করতে লাগলো। তখন সে আদমকে বিভ্রান্ত করার জন্য একটা পন্থা নিল। সে পন্থা আমরা সবাই জানি। আদম আলাইহিস সালামকে কিভাবে বিভ্রান্ত করবে? সে তখন জান্নাতের বাইরে, আদমকে কাছে পাবে কেমনে? কিতাবের মধ্যে বিভিন্ন বর্ণনা এসেছে। তখন সে জান্নাতের কিনারা পর্যন্ত আসতে পারতো, জান্নাতের ভিতরে ঢুকতে পারতো না, কিন্তু জান্নাতের ওয়াল পর্যন্ত, আরাফ যেটি আছে, সে জান্নাতের ওয়াল, মাঝখানে যে ওয়াল আছে, এইটুকু পর্যন্ত সে আসতে পারত। তখন সে এই জান্নাতের ওয়াল পর্যন্ত এসে জান্নাতের যে বিভিন্ন প্রাণী আছে তাদের সাথে তার একটা সখ্যতা গড়ে উঠেছিল কিছুদিন থাকার কারণে। তখন সে ময়ূরকে সে হাত করলো, ময়ূরকে বলল, তুমি একটা কাজ করো, আদম আর হাওয়া তো জান্নাতের অনেক ভিতরে, তাকে আমি কেমনে পাবো কথা বলার জন্য? তুমি তোমার ময়ূরের নাচ দেখাইয়া তাদেরকে আকৃষ্ট করো এবং তুমি আস্তে আস্তে তাদেরকে জান্নাতের কিনারা পর্যন্ত নিয়ে আসো, যেন আমি তাদের সাথে একটু কথা বলতে পারি। ময়ূরকে হাত করে সে ময়ূরের এই ড্যান্স নাচ দেখাতে দেখাতে আদম আর হাওয়া এগুলো দেখতে দেখতে এমন আকৃষ্ট হয়ে পড়লেন, ময়ূর যেদিকে যাচ্ছে সেদিকেই ওনারা চলে আসছে, আস্তে আস্তে একেবারে কিনারায় চলে আসলো। তখন শয়তান একটা যুক্তি দিল। শয়তান যে বেশে আসছিল খুব বন্ধুর বেশে আসছে, খুব লেবাস পোশাক, খুব ভালো মানুষের একটা সুরত ধরে আদম আলাইহিস সালামের মতো এরকম মানুষের আকৃতি, সে তো জিন, সে তো বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে, সে মানুষের বেশ ধারণ করল। এরপরে খুব বন্ধু বেশে আদম আলাইহিস সালামের কাছে একটি কথা বলল যে, মা নাহা কুমা রব্বু কুমা আনতিল কুমার সেজরা ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। এ আদম আর হাওয়া, একটু চিন্তা করে দেখেছো, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের সবখানে যাওয়ার, সবগুলো খাওয়ার অনুমতি দিল, কিন্তু একটা গাছের কাছে যেতে নিষেধ করলো। কারণ কি? কারণটা কি চিন্তা করে দেখেছো? আমি যতটুকু চিন্তা করছি সেখানে একটা বড় কারণ নিহিত আছে। সেটা কি? ওই গাছের ফলের মধ্যে বিরাট একটা বৈশিষ্ট্য আছে, গুরুত্ব আছে। ওই গাছের ফল যেই খাবে সে আর খাওয়া দাওয়ার প্রতি তার কোনো আর প্রয়োজন থাকবে না। সে ফেরেশতার চরিত্র তার ভিতর চলে আসবে। ফেরেশতা যেমন খাওয়া দাওয়া থেকে মুক্ত, এই গাছের ফল খেলেই সে ফেরেশতার চরিত্র তার ভিতর চলে আসবে, খাওয়া দাওয়ার প্রতি তার আর কোনো প্রয়োজন হবে না। অথবা আরেকটা বিষয় হতে পারে, আও তাকুনা মিনাল খালিদিন, ওই গাছের ফলের মধ্যে এমন একটা বৈশিষ্ট্য আছে যে এই গাছের ফল যেই খাবে সে জান্নাতে চিরস্থায়ীভাবে থাকবে। আল্লাহ তাআলার ইচ্ছা তোমাদেরকে জান্নাত থেকে হয়তো কিছুদিন পরে বের করে দেবে, এই কারণে গাছের ফল খেতে নিষেধ করেছে। এই গাছের ফল খেলেই তোমরা চিরস্থায়ী জান্নাতের মালিক হতে পারবে, আর জান্নাত থেকে তোমাদেরকে আল্লাহ বের করতে পারবে না। এই জন্য হয়তো তোমাদেরকে আল্লাহ তাআলা এই গাছের ফল খেতে নিষেধ করেছেন। কিভাবে যে সে গোড়াই দিল। এরপরে বলল যে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, সে শপথ করে বলল যে আসলে আমি তোমাদের জন্য বড় কল্যাণকামী, বড় বন্ধু বেশে তোমাদের জন্য বেশি মন জ্বলতেছে, যে এই কারণেই তোমাদেরকে একটা ভালো পরামর্শ দেওয়ার জন্য আমি আসছি। হাওয়া আলাইহিস সালামের মন তো এমনি গলে গেল তার মজার কথা শুনে। হাওয়া আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালামকে তারা আলাপ আলোচনা করলো, দেখি এখন কি করা যায়। আসলে তো কথাটা কিছু না কিছু হইতে পারে, যে আল্লাহ সবগুলো খেতে বললেন, একটা গাছের কাছে যেতে নিষেধ করলেন, এখন কি করা যায়। তো আদম আলাইহিস সালাম একটু ইজতিহাদ করলেন। আল্লাহ তাআলা যে গাছটা দেখাইয়া বলছিলেন এই গাছের কাছে যাইও না, সেই গাছের এরকম গাছ তো আরও আছে। আম গাছ তো আর একটা নয়, কাঁঠাল গাছ তো আর একটা নয়।
একটা গাছ না আল্লাহ তাআলা নির্দিষ্টভাবে বলছেন। আদম আসলাম চিন্তা করলেন, ঠিক আছে, যে গাছটা আল্লাহ নির্দিষ্ট করে বলছে ওই গাছের কাছে আমি যাব না, কিন্তু ওই জাতীয় গাছ তো জান্নাতে আরও আছে, ওই জাতীয় গাছের ফল আমি খেয়ে দেখতে পারি। তখন ওই জাতীয় গাছের ফল খেলো। আল্লাহ তাআলা বললেন যে আদম, তুমি তো আমার নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললে। আদম আলাইহিস সালামের ইজতিহাদ ভুল হয়ে গেল। উনি ডাইরেক্টলি আল্লাহ নাফরমানি করেন নাই, তবে তিনি ইজতিহাদ করতে গিয়ে তিনি ভুল করে ফেলেছেন, আল্লাহর আদেশ লঙ্ঘন হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, এবার জান্নাতে তো আর থাকা যাবে না, বের হয়ে যাও, জান্নাত থেকে চলে যাও। এরপরে আমাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। প্রিয় উপস্থিতি, এই যে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করার যে পলিসি ইবলিস গ্রহণ করেছিল বন্ধু বেশে এসে, সে আদম আলাইহিস সালাম এই জান্নাত থেকে বের হয়ে গেলেন। এরপরে তিনি আল্লাহর কাছে তওবা করলেন। এখন বিভিন্ন বর্ণনা আছে দুনিয়াতে আসার পরে উনি তওবা করেছেন, শত শত বছর এখানে তিনি ঘুরেছেন, কান্নাকাটি করেছেন। ঐতিহাসিক বর্ণনা, এগুলোকে নির্ভর করা যায় না। তবে আল্লাহ তাআলা কোরআনে যেটা বলছেন এটাই হচ্ছে অথেন্টিক। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের তওবার কথা বললেন, এরপরে বললেন যে ফাস্তাবাহু রাব্বুহু ফাজআলাহু মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়তের জন্য বাছাই করলেন। তওবা করার পরে, তওবা কবুল হওয়ার পরে আল্লাহ তাআলা ওনাকে নবুয়তের জন্য বাছাই করলেন, ওনাকে নবী বানালেন, আর নবী হিসেবেই তিনি দুনিয়াতে আগমন করলেন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে নবী হন নাই, ওনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর আগেই আল্লাহ তাকে নবী হিসেবে মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা তাকে পাঠালেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে আসলে দুনিয়াতে এসে শত শত বছর যেটি কান্না করার কথা বলছে এটি আসলে ঐতিহাসিক বর্ণনা, এগুলো ভিতরে সত্যতার ব্যাপারে আপনার সেখানে বিভ্রান্তি আছে। আল্লাহ তাআলা যেটি বলছেন এটাই সঠিক যে আদম আলাইহিস সালাম তওবা করেছেন। তওবা কোথায় করেছেন সেটি আল্লাহ তাআলা এখানে বলেন নাই, তবে আদম আলাইহিস সালাম তওবা করেছেন। তওবা করে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছেন। তওবা করতে গিয়ে তিনি একটি কথা বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা তো নিজেদের প্রতি জুলুম করেছি। যালামনা আনফুসানা, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। তুমি যদি মাফ না করো, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, আমাদের প্রতি রহমত না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলার কাছে তওবা করলেন। তওবার ভাষা আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, ফাতালাক্কা আদমু মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ তাআলা বলছেন আদম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে শিখে নিলেন কি ভাষায় তওবা করবে, কিভাবে তওবা করবে, সেটা আল্লাহ তাআলা ওনাকে শিক্ষা দিলেন। আদম আলাইহিস সালাম যখন কান্নাকাটি করলেন, যেহেতু আদম আলাইহিস সালামের অপরাধটা প্রবৃত্তির কারণে হয়েছে, শাহাওয়াতের কারণে হয়েছে, যে তার ভিতরে আল্লাহ তাআলা একটা শাহাওয়াত দিয়েছেন, খানা পিনার প্রতি একটা আগ্রহ ছিল, সেজন্য তিনি নিষিদ্ধ গাছের ফল তিনি খেয়েছেন, এই যে শাহাওয়াতের কারণে। আর ইবলিস যে অপরাধ করছিল, এই অপরাধটা ছিল অহংকারের কারণে। ইবলিস নিজেকে শ্রেষ্ঠ মনে করছিল, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আমি আদমকে কেমনে সেজদা করবো আল্লাহ, তুমি তো আমাকে আগুন দিয়ে বানাইছো আর আদমকে বানাইছো কাদা মাটি দিয়ে। আগুন কেমনে কাদা মাটির সামনে নত হতে পারে? আগুনের বৈশিষ্ট্য নিচে জ্বালাইলে উপরের দিকে উঠে যায়, আর মাটির বৈশিষ্ট্য উপরের দিকে নিক্ষেপ করলেও নিচের দিকে চলে আসে। মাটি নিম্নমুখী, আগুন হলো ঊর্ধ্বমুখী। সুতরাং আমি আগুনের তৈরি, ইবলিস কেমনে মাটির তৈরি আদমের সামনে সেজদা করব, এটা তো হতে পারে না। এই যে অহংকার করল, অহংকারের কারণে, হিংসার কারণে, হাসদের থেকে অহংকার আসলো, আর অহংকারের কারণে সে সেজদা করতে পারলো না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সে তওবা নসিব হলো না, তার সে তওবা করলো না। ইবলিস অহংকার নিয়েই থাকলো। আল্লাহ তাআলা এই জন্য বলছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন।
সে আল্লাহর হুকুম মানতে অস্বীকার করলো এবং অহংকার করলো, এবং এই জন্য সে কাফের হয়ে গেল, আবু দলাবাদ জাহান্নামের মালিক হয়ে গেল। তাহলে মানুষ যেই অপরাধ করে অহংকারের কারণে এবং হিংসার কারণে, পরশ্রীকাতরতার কারণে, এই অপরাধ, এই গুনাহটা সহজে মাফ হয় না, যেহেতু সে তওবার সুযোগ পায় না। সে তওবা করতে, আর সে অহংকারী মনোভাব থাকার কারণে আল্লাহর কাছে সে নত হয় না, যার কারণে তওবা নসিব হয় না এবং তার গুনাহগুলো মাফ হয় না। ইবলিসের গুনাহটা হয়েছিল অহংকারের কারণে, আর আদম আলাইহিস সালাম তো প্রবৃত্তির তাড়নায় উনি গুনাহ করেছেন, শাহাওয়াতের কারণে গুনাহ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা ওনাকে তওবা সুযোগ দিলেন, তওবার তৌফিক দিলেন। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্না করলেন, চোখের পানি ফেললেন, আল্লাহ তাআলা তার তওবা কবুল করলেন। আর তওবা করতে গিয়ে তিনি যেটি বলছেন, আল্লাহ তাআলা ওনাকে শিখিয়ে দিলেন, আদম কিভাবে তওবা করবা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনুন্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আল্লাহ তাআলাই আদমকে শিখিয়ে দিয়েছেন, আদম তুমি এভাবে বলো, আমি এভাবে বললে তোমার গুনাহ মাফ করে দেব। প্রিয় হাজরিন, তাহলে আদম এবং হাওয়া আলাইহিস সালাম এই যে যালামনা আনফুসানা, নিজের প্রতি জুলুম করা, এই জন্য কোরআন মাজিদে আল্লাহ তাআলা তিনটি অর্থে জুলুম শব্দটা ব্যবহার করেছেন। আমি আবার বলছি, তিনটা অর্থে আল্লাহ তাআলা জুলুম শব্দটাকে কোরআন মাজিদে ব্যবহার করেছেন। একটি অর্থ হচ্ছে কি, মানুষ আল্লাহর নিষিদ্ধ কাজে অবতীর্ণ হওয়া, আল্লাহর নাফরমানি করা, আল্লাহর হুকুম লঙ্ঘন করা, এটাও জুলুম। তবে এই জুলুমটা হচ্ছে জুলুম আলান নফস, নিজের প্রতি নিজে জুলুম করা, বান্দা নিজের প্রতি নিজে জুলুম করা। আল্লাহর আদেশ লঙ্ঘন করা মানে হচ্ছে সে নিজের প্রতি নিজে জুলুম করলো। কেন, কিভাবে জুলুম হচ্ছে? এভাবে, আমার শরীরটা আল্লাহর জান্নাতে আল্লাহ তাআলা আদমকে তৈরি করেছেন, তাহলে আমরা ছিলাম জান্নাতে, দুনিয়াতে আমরা আসছি কিছুদিনের জন্য, আবার চলে যাব সে আমার আসল জায়গায়। আমার এই শরীরটা দাবি রাখে জান্নাতে যাওয়ার, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা বলেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জান্নাতে যেমন আদেশ নিষেধ ছিল, আল্লাহ তাআলা শুধু একটা হুকুম করছিলেন আদমকে, সেটা লঙ্ঘন করার কারণে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছেন। আল্লাহ তাআলা এবার দুনিয়াতে মানুষকে আল্লাহ তাআলা পাঠালেন, আর বললেন যে এই মানুষ, তোমরা দুনিয়াতে থাকো কিছুদিন, তবে এখানে আমি আল্লাহ তাআলা কিছু আদেশ নিষেধ তোমাদেরকে দেব, কিছু হুকুম তোমাদেরকে দেব। জান্নাতে দিয়েছিলাম মাত্র একটা হুকুম, সব খেতে পারবে, গাছের এই গাছের কাছে যাবেন, একটা হুকুম দিয়েছিল। আর এইটা মানুষ আদম আলাইহিস সালাম লঙ্ঘন করছিল, যার কারণে জান্নাত থেকে আল্লাহ বের করে দিলেন। এবার দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা একটা মৃত্যুর সময়সীমা নির্ধারণ করে, একটা ক্ষণস্থায়ী জীবন আল্লাহ বলছে আমি মানুষকে দিয়ে দুনিয়াতে পাঠালাম। সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার আগেই আমাদের কিন্তু মৃত্যুর সময় কিন্তু আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ তাআলা হায়াত নির্ধারণ করে রেখেছেন, কত রিজিক আপনি খাবেন, কতদিন আপনি বাঁচবেন, কত নিঃশ্বাস আপনি ফেলবেন, সব নির্দিষ্ট। আল-আনফাসু মা'দুদা, কয়টা নিঃশ্বাস ফেলবেন সেটাও আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রেখেছেন। এর বাইরে আপনি নিঃশ্বাস ফেলার সুযোগ নাই, আপনার এই দুনিয়াতে আপনি থাকার সুযোগ নাই। আপনার রিজিক যা বরাদ্দ, এর বাইরে আপনি খাওয়ার সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের হায়াত নির্দিষ্ট করেছেন, আমাদের রিজিক নির্দিষ্ট করেছেন। এই জন্য হাদিস শরীফে আসছে, 4 মাস পরে যখন বান্দার রূহ শরীরের মধ্যে আল্লাহ ঢুকাইয়া দেন, শরীর যখন তৈরি হয়ে গেছে মার পেটের ভিতরে, তখন রূহটা চলে আসে। রূহ আসার সাথে সাথে মানুষ জিন্দা হয়, তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠায়, ফেরেশতাকে বলে যে তুমি তার জন্য 4টা জিনিস লিখে রাখো। সুবহানাল্লাহ। কি 4টা জিনিস লিখে রাখো? আল্লাহ তাআলা ফেরেশতাকে অর্ডার করেন। আল্লাহ তো আগে থেকেই নির্ধারণ করেছেন, তবে ফেরেশতা জানে না। এবার ফেরেশতাকে আল্লাহ বললেন, এবার তুমি লিখে রাখো রিজকুহু ও আমালুহু, তুমি তার রিজিক লিখে রাখো, কি খাবে না খাবে সব লিখে রাখো, কতদিন দুনিয়াতে থাকবে আর কি খাবে সব আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন লিখো। এরপরে সে ও হায়াতু, তার আজলহু, তার সময়সীমা কতদিন তাও তুমি লিখে রাখো। এরপরে আজলের পরে রিজিক, এরপরে
ও আমলহু, সে দুনিয়াতে কি আমল করবে আল্লাহ তাআলা আগে থেকেই জানেন। হাজার হাজার বছর আগে থেকে বান্দা কি আমল করবে সেটা আল্লাহ জানেন। আল্লাহর ইলমের ভিত্তিতে আল্লাহ ফেরেশতাকে বললেন তার আমলগুলো লিখো। এরপর আরেকটা জিনিস লেখো, শাকিয়ুন আম সাঈদুন, সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে সেটাও আল্লাহ জানেন। তার আমলের ভিত্তিতে সে কি জান্নাতি হবে না জাহান্নামে হবে সেটাও আল্লাহ জানেন। এই আল্লাহর ইলমের ভিত্তিতে আল্লাহ ফেরেশতাকে বললেন তার জান্নাতি আর জাহান্নামের বিষয়টাও লেখো। সুবহানাল্লাহ, 4টা বিষয় নির্ধারিত হয়ে গেছে। এখন আপনি বললেন যে এখন আমাদের তো সব নির্ধারিত, এখন আমি কি জান্নাতে যাব না জাহান্নামে, সব তো লেখা হয়ে গেছে, এখন হুজুর নামাজ দোয়া পড়ে আর লাভ কি হবে? দুনিয়াতে আপনি আসছেন, আল্লাহ তাআলা পরীক্ষা করবেন আপনাকে। আল্লাহ তাআলা জানেন বলে লিখে রেখেছেন, তবে আমাদেরকে আল্লাহ তাআলা একটা স্বাধীনতা দিয়েছে। আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি মানুষকে দুনিয়াতে হেদায়েত দিয়েছি, কোন পথে চলবে সেটার একটা ডিরেকশন আমি দিয়েছি, এই পথে চলো। এবার আমি দেখব যে কে কৃতজ্ঞ আর কে অকৃতজ্ঞ, কে আল্লাহর হুকুম মানে আর কে মানে না। আল্লাহ বলছে এটার আমি পরীক্ষা করবো। সুবহানাল্লাহ, একটা স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন। সুতরাং আপনাকে স্বাধীনভাবে দুনিয়াতে চলার আমল করার যে সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, এবার আপনি যেটাই চয়েস করবেন সে পথেই আল্লাহ আপনাকে নিয়ে যাবেন। আপনি যদি জান্নাতের রাস্তা চয়েস করেন তাহলে জান্নাত আপনি পাবেন, আর যদি জাহান্নামের রাস্তা চয়েস করেন তাহলে জাহান্নাম পাবেন। এটা আল্লাহর কোনো দোষ নাই, দোষ সব আমাদের, যেহেতু আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা দেখতে চান, তবে আল্লাহ চাইলে আমাদেরকে আমাদের আমল না করে জান্নাতে জাহান্নামে ভাগ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ বলছেন আমি এরকম জুলুম করব না, এরকম অন্যায় আমি করব না। তোমার আমল তুমি যা করবে সেটা অনুপাতেই তোমাকে সেখানে ফলাফল দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ওই দিনকে ভয় করো, কোরআন মাজিদের সর্বশেষ নাজিলকৃত আয়াত, এরপর আর কোনো আয়াত নাজিল হয় নাই। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, মানব জাতি ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে হাজির হতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, এরপর প্রত্যেক মানুষকে তার আমলের পরিপূর্ণ বদলা আল্লাহর পক্ষ থেকে তাকে দেওয়া হবে। প্রত্যেকটা মানুষকে সে কি করেছে, ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ, প্রত্যেক আমলের হিসাব তার সামনে হাজির করা হবে। আমল অনুপাতে তার পাওনা আল্লাহ প্রত্যেককে বুঝিয়ে দেবেন। ওহুম লা ইউজলামুন, তাদেরকে সামান্যতম জুলুম করা হবে না। তাহলে কিয়ামতের দিন আমরা জান্নাতে গেলে আমাদের শরীরটা দাবি রাখে জান্নাতে যাওয়ার, যেহেতু আমরা আগে ছিলাম জান্নাতে, এই জন্য শরীর দাবি রাখে জান্নাতে যাওয়ার, কিন্তু আমার আমলের কারণে আমি যদি আল্লাহর হুকুম লঙ্ঘন করি দুনিয়াতে, তাহলে আমাকে চলে যেতে হবে সোজা জাহান্নামে। আল্লাহ তাআলা এটা নির্দিষ্ট করে রেখেছেন। তবে এখন এই যে আমার শরীরটা জান্নাতে যাওয়ার উপযোগী, কিন্তু আমি তাকে জাহান্নামের দিকে ঠেলে দিলাম, তাহলে আমি আমার নিজের উপর কি করলাম? জুলুম করলাম। এটাই জুলুম। বান্দা আল্লাহর হুকুম লঙ্ঘন করলে নিজের উপর জুলুম হয়, এটাই হচ্ছে নিজের উপর নিজে জুলুম করা। তাহলে নিজের উপর নিজে জুলুম করা মানে আল্লাহর হুকুম লঙ্ঘন করা। যে কোনো গুনাহ করা, এটা কবিরা গুনাহ হোক, এটা সগীরা গুনাহ হোক, বান্দা যখনই গুনাহ করবে তাহলে বুঝতে হবে সে নিজের উপর নিজে জুলুম করতেছে। এখানে আল্লাহর কোনো ক্ষতি নাই। আল্লাহ বলেন মান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, যে আমল করবে সে তো তার নিজের জন্যই করবে, তা আমার জন্য কিছু হবে না, লাভও নাই ক্ষতিও নাই আমার। নাফরমানি করলে মান কাফারা ফাইন্নাল্লাহু গনিয়ুন আনিল আলামিন, নাফরমানি করলে আল্লাহ তোমার ইবাদতের প্রতি মোটেও মুখাপেক্ষী নয়। সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর নাফরমানি করে, আল্লাহর ক্ষমতার এক চুল পরিমাণও কমবে না। সুবহানাল্লাহ, আল্লাহর খোদায়ের পাওয়ার এক যারা পরিমাণও কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন মহাক্ষমতাধর। সুতরাং আমল করলে এটা আমাদের লাভ, নাফরমানি করলে সেটা আমাদের লস। আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাহলে বান্দা আল্লাহর নিষিদ্ধ কাজ করা মানেই হচ্ছে নিজের প্রতি নিজে জুলুম করা। আরেকটা জুলুম হচ্ছে আল্লাহর প্রতি জুলুম করা, আর একটা হচ্ছে আল্লাহ এবং আমি বাদে দুনিয়াতে আর যত আছে গায়রুল্লাহ, এদের প্রতি জুলুম করা, এদের প্রতি অন্যায় করা। তাহলে জুলুম কয় প্রকার হলো? 3 প্রকার। সবচেয়ে বড় জুলুম কোনটা? এই মাটির তৈরি দুর্বল মানুষ
আল্লাহর উপর জুলুম করা, সুবহানাল্লাহ, আল্লাহর হক নষ্ট করা। আল্লাহর প্রতি জুলুম কোনটা? আল্লাহ বলছেন লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান আলাইহিস সালামের ঘটনায় লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করতে গিয়ে বলছেন, এই বন্দা, এই বৎস, তুমি আল্লাহর সাথে শিরিক করবে না, শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এটাকে আল্লাহ কোরআন মাজিদে জুলুম বলেছেন। জুলুমটা কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। সূরা আনআমে আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান আনার পরে তার ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করে নাই, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, আল্লাহ বলছে তারাই উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্যই জাহান্নাম থেকে নিরাপত্তা এবং তারাই হেদায়েত প্রাপ্ত। তাহলে ঈমান আনার পরে জুলুম করে নাই। জুলুম মানে যদি গুনাহ হয়, সাহাবায়ে কেরাম আয়াত নাযিল হওয়ার পরে কান্না শুরু করে দিয়েছেন, বলেছে আইয়ুনা লাম ইয়াজলিম নাফসাহু, আমাদের ভিতরে এমন কে আছে যে গুনাহ করে নাই? গুনাহ করলেই তো আল্লাহ বলছে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আল্লাহ তো শুধু নিরাপত্তা দিয়েছে ওদের জন্য যারা জুলুম করে নাই। সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ রাসূলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে এমন কে আছে যে জুলুম করে না? আল্লাহ তো বলতে যে জুলুম করলেই জাহান্নামে যাবে, এখন আমরা কি করব? আল্লাহ রাসূল বললেন, তোমরা কি কোরআনের ওই আয়াত পড়ো নাই যে লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম? এখানে জুলুম বলতে সাধারণ জুলুম নয়, এখানে জুলুম বলতে জুলমে আযীম, আল্লাহর প্রতি জুলুম করা আল্লাহ তাআলা বুঝিয়েছেন। এখানে জুলুম মানে শিরিক করা। আল্লাহ তাআলা বলছেন যে ঈমান আনার পরে যদি কেউ জুলুম করে, শিরিকে লিপ্ত হয়, তাহলে সে জাহান্নামে যাবে। শিরিক না করলে একজন বান্দা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। শিরিক থেকে মুক্ত থাকতে হবে। তাহলে শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এই জুলুমটা বান্দা করে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর সাথে পার্টনার, আল্লাহর ছেলে সন্তান আছে, আল্লাহর বউ বেটি আছে, আল্লাহ দুর্বল, আল্লাহর ক্ষমতার মধ্যে অংশীদার আছে, আল্লাহর আপনার পাওয়ারের মধ্যে অংশীদার আছে, আল্লাহর খোদায়ের মধ্যে অংশীদার আছে। এইভাবে আল্লাহর সাথে অন্য কাউকে পার্টনার হিসাবে স্থাপন করা, এটি হচ্ছে আল্লাহর উপরে জুলুম করা। এই জুলুম হচ্ছে সবচেয়ে বড় জুলুম, প্রিয় উপস্থিতি। এরপরে আরেকটা জুলুম হচ্ছে জুলুম আলাল গায়র। বান্দা নিজের প্রতিও জুলুম করে না, আল্লাহর প্রতিও করে না। আরেকটা হচ্ছে মানুষের প্রতি জুলুম করা, অন্যের প্রতি জুলুম করা। নিজের মা বাপ, নিজের ভাই ব্রাদর, নিজের বন্ধু, নিজের পাড়া প্রতিবেশী, নিজের দেশবাসী, নিজের এই যে আপনার পশু পক্ষী, আপনার অন্যান্য সৃষ্টি, এর হক নষ্ট করা। জুলুম কখন হবে? যদি আমরা তাদের হক নষ্ট করি। তাহলে আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলছেন যে খবরদার, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ফালা তুযালিমু। এই আল্লাহর বান্দারা, আমি নিজের উপর নিজে জুলুমকে হারাম করে নিয়েছি, জুলুমকে আমি পছন্দ করি না। ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি। আল্লাহ বলছে আমি বিশাল ক্ষমতার মালিক, কিন্তু আমি চাইলে তো জুলুম করতে পারি, যে কারো হক আমি নষ্ট করতে পারি, কিন্তু আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছি আমি কারো প্রতি জুলুম করব না। ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ফালা তুযলিমু। সুতরাং এই আল্লাহর বান্দারা, তোমরা একজন আরেকজনের প্রতি জুলুম করবে না। তোমাদেরকে আমি ক্ষমতা দিয়ে দেখব, পাওয়ার দিয়ে দেখব। তোমার এই পাওয়ার দিয়ে যদি তুমি ওই দুর্বল অসহায় মানুষটার উপর যদি তুমি জুলুম করো, অন্যায় করো, তার হক নষ্ট করো, তাহলে কিন্তু আমি আল্লাহর কাছে তোমাদেরকে জবাব দিতেই হবে। এই যে এটাকে আমরা জুলুম বলতে আমরা এটাকে বুঝি, কিন্তু কোরআনে আল্লাহ তাআলা জুলুম শব্দটাকে কয় অর্থে ব্যবহার করেছেন? 3 অর্থে ব্যবহার করেছেন। এই 3 অর্থে ব্যবহার করে আল্লাহ তাআলা মানুষকে বুঝিয়েছেন গুনাহ করা এটাও জুলুম, এটা নিজের প্রতি নিজে জুলুম করা, আর শিরিক করা আল্লাহর প্রতি জুলুম করা, আর অন্যান্য কোনো মানুষের হক নষ্ট করা, অন্য মানুষের পাওয়ার নষ্ট করা, অন্য মানুষের অধিকার নষ্ট করা, এটা হচ্ছে কি জুলুম আলাল গায়র। এটা সাধারণত জুলুম বলতে আমরা এটাকেই বুঝি। এই যে জুলুম, আল্লাহ বলছে আমি নিজের উপর নিজে জুলুম করি না, জুলুমকে আমি নিষেধ করে নিয়েছি, হারাম করে নিয়েছি। সুতরাং তোমরা একজন অপরজনের প্রতি জুলুম করবে না, যেহেতু আল্লাহ তাআলা ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। কোরআন শরীফে আপনি যেখানেই যাবেন সেখানে পড়বেন শুধু একটা কথা, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ জালেমদেরকে মহব্বত করে না, আল্লাহ পছন্দ করে না। যে জুলুম করে এই জালেমকে আল্লাহ পছন্দ করে না। শুধু পছন্দ করে না তা নয়, এই জালেমদের জন্য আল্লাহ তাআলা কড়া হুঁশিয়ারি দিয়েছেন। যারা অন্যের হক নষ্ট করবে, যারা ক্ষমতার মসনদে গিয়ে, আপনি ভাই, আপনার পাওয়ার বেশি আছে, বোন তো দুর্বল, সে তো মেয়ে, সে তো অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে, এখন জায়গা সম্পদ তো সব আপনার আন্ডারে, এখন ক্ষমতাও আপনার দল ক্ষমতায়, আপনার
টাকা পয়সা বেশি, এখন সব আপনার আন্ডারে। এখন আপনি যদি আপনার ক্ষমতা প্রয়োগ করে বোনকে যদি মাহরুম করে দেন, আপনি পারবেন দুনিয়াতে? বোনের কিচ্ছু করার নাই, বোনের কিচ্ছু করার নাই যে বোন আপনার জায়গা উদ্ধার করতে পারবে না, যেহেতু জায়গা সব আপনার আন্ডারে, আপনি ভোগ করতেছেন সব। এতদিন আপনি ভোগ করতেছিলেন, এখন বোন তো কিছুই করতে পারবেন, বোন তো অসহায় দুর্বল, আপনি করতে পারবেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে এই দুনিয়ার মানুষেরা মনে করবে এটা মনে করবে না যে তোমার উপরে আর কোনো উপর নাই, তোমার উপরে আর কোনো মালিক নাই, এটা মনে করবে না। এই দুনিয়ার একজন মালিক আছে, এই দুনিয়ার একজন কে আছে? মালিক আছে। মালিককে দেখা যায়? নাস্তিকেরা বলে যে কই, দেখা তো যাচ্ছে না। হ্যাঁ, আল্লাহ আনছেন কেন? ইবরি আনসিন ইসনাদিন, তারা বলে যেগুলো দেখা যায় না কিছুই নাই, তো আল্লাহ আনছেন, আল্লাহ তো দেখা যায় না, সুতরাং আল্লাহ নাথিং। তারা বলে আল্লাহ বলতে কিছুই নাই, কেউ নাই। আল্লাহ বলে যে না, আমি আল্লাহ তাআলা লা তুদরিকুল আবসার, চোখে আমাকে আয়ত্ত করতে পারে না। মানুষ তো এত দুর্বল যে মানুষ তো জিন দেখার ক্ষমতা না, জিন একটা দেখলে বিহুশ হয়ে পড়া যায়। মাঝে মাঝে জিন দেখলে আমরা কি হয়ে যাই? ভূত দেখলে আমরা বিহুশ হয়ে পড়া যাই। তো যেখানে জিন ভূত দেখার মতো পাওয়ার তোমার নাই, ফেরেশতা দেখলে তো এর আগেই বিহুশ হয়ে যাবে। আল্লাহ বলছে যে লাউ জাআলনাহু মালাকান লা জাআলনাহু রাজুলা, আমি যদি কোনো ফেরেশতাকেও যদি আমি দুনিয়াতে পাঠাই, তাকে মানুষ বানাইয়া পাঠাই। কেন? যেহেতু ফেরেশতা যদি তার আসল সুরতে আসে আর তোমরা যদি তা দেখো, তাহলে তো কাজ শেষ, তোমরা তো দুনিয়াতে বেঁচেই থাকতে পারবে না। এই জন্য আল্লাহ জিবরাইলকে পাঠাতেন কার সুরতে? মানুষের সুরতে। আল্লাহ রসুলের কাছে 24,000 বার জিবরাইল ইসলাম আসছেন, সব মানুষের সুরতে আসছেন। আল্লাহ রসুলের কাছে মানুষের সুরত নিয়ে আসছেন। তবে আল্লাহ রসুলকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছিলেন, আল্লাহ তাআলা জিবরাইলকে দেখার সুযোগ করে দিয়েছিলেন কয়েকবার। একবার আপনার এই যে দুনিয়াতে একবার দেখেছেন, আবার মেহরাজে দেখেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে তার স্ব আকৃতিতে। যাক, সেটি হলো ভিন্ন কথা। তবে মানুষকে আল্লাহ তাআলা দেখার ক্ষমতা দেয় না সাধারণ মানুষকে। ফেরেশতা দেখতে পারে না। বাতাস আছে, কিন্তু দেখেছি কোনোদিন? বাতাস যদি দেখতাম দুনিয়াতে আমরা বাঁচতে পারতাম? যেদিকে যায় সেদিকে শুধু বাতাস আর বাতাস, বাতাসের জ্বালা হাঁটতে পারতাম না বাতাস দেখলে? আল্লাহ তো বড় রহম করেছেন আমাদের প্রতি যে বাতাস দেখতেছি না। যদি বাতাস দেখতাম দুনিয়াতে জীবন যাপন করে আমাদের জন্য অসম্ভব হয়ে যেত। আল্লাহ তাআলা এত সূক্ষ্মভাবে বাতাসটাকে তৈরি করেছেন, এটা আমি দেখি না। আল্লাহ তাআলা বলছে তুমি বাতাস দেখতে পারো না, তুমি আপনার জিন দেখতে পারো না, তুমি ফেরেশতা দেখার ক্ষমতা তোমার নাই, তো তুমি কেমনে সাহস করো দুনিয়াতে তুমি আল্লাহকে দেখবা? মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য বারংবার আবেদন করছিলেন। আল্লাহ বলল লন তরানি, এই মুসা কখনো তুমি আমাকে দেখতে পাবে না। মুসা তারপরে বলে যে রব্বে আরিনি, আল্লাহ তুমি আমাকে দেখা দাও না। কতবার কথা বললাম কিন্তু দেখলাম না তোমাকে, একটু আমাকে দেখা দাও না। আল্লাহ বলে পারবে না। সুবহানাল্লাহ। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সুইকা। আল্লাহ বলেন যে তাহলে খামাগা যদি দেখতে চাও, আমি একটু তাজাল্লি নিক্ষেপ করব পাহাড়ের দিকে, পাহাড় যদি অস্তিত্ব ধরে রাখতে পারে তাহলে তুমি আমাকে দেখবে, কিন্তু পাহাড় যদি অস্তিত্ব নিজেই রখতে না পারে তাহলে তুমি আমাকে দেখবে না। ঠিকই দেখা গেল আল্লাহর তাজাল্লি পাওয়ার সাথে সাথে পাহাড় তো জলে পুরো ছাই হয়ে গেছে, আর মুসা সেদিকে দেখতে বিহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহকে দেখবে কি করে? প্রিয় হাজরিন, এটাই হচ্ছে মানুষের দুর্বলতা। মানুষ এত দুর্বল, অসহায় সে মানুষ। এই দুর্বল মানুষটা আল্লাহ তাআলা বলছে খবরদার, জালিমরা মনে করে, নাস্তিকেরা মনে করে এই দুনিয়ার কোনো মালিক নাই, আমি যা করছি আমার উপর আর কোনো উপর নাই, আমাকে কেউ ধরার মতো কেউ নাই, আমি যেমন ইচ্ছা তেমন করতে পারবো, আমাকে কোয়ারি করার, আমাকে জবাবদিহি করার কেউ নাই। আল্লাহ বলে যে এটা মনে করবে না, এই দুনিয়াতে ক্ষমতা দিয়ে আমি তোমাকে পাঠাইছি, আমি তোমার মালিক, আমি সব দেখতেছি। লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ তাআলা বলছে হে আল্লাহর বান্দা, আল্লাহকে তুমি গাফেল মনে করো না, অমনোযোগী মনে করো না। আম্মা ইয়ামালুজ জালিমুন, দুনিয়াতে জালেমরা ক্ষমতায় গিয়ে কত জুলুম করতেছে, কিভাবে যে মানুষ খুন করতেছে। একটা পাখি মারতেও মানুষ একটু চিন্তা করে, কিন্তু এখন একটা মানুষ খুন করতে সেরকম একটা সামান্যতম চিন্তাও সে এখন করতেছে না। এটা পাখির মতো, পাখিগুলি করে। কিন্তু এখন মানুষকে কিরকম জালেম, কিরকম অত্যাচারী, একজন সুস্থ সবল একজন জিন্দা মানুষকে অন্যায়ভাবে সে গুলি করে হত্যা করতেছে, এসছে যে বড় জালেম আর কি হইতে পারে। সে মনে করতেছে এই দুনিয়ার কোনো মালিক নাই, এই দুনিয়াতে কেউ দেখতেছে না, এখন তো আমি পাওয়ারে আছি, আমাকে কার কাছে জবাব দিতে হবে, কে আমাকে প্রশ্ন করবে,
কোন সাংবাদিক আমার ব্যাপারে লিখবে, কোন ব্যক্তি, কোন আদালতের কোন জজ, কোন বিচারপতি আমার বিরুদ্ধে রায় দেবে, আমি তো সব ক্ষমতার মালিক, সুতরাং আমি যা ইচ্ছা তাই করতে পারবো। এই ধরনের যারা মনে করে, আল্লাহ বলছে যে লা তাহসাবান্নাল্লাহা গাফিলা, কোরআন শরীফের আয়াত। আমাদের তো বিশ্বাস আছে নাকি কোরআনের প্রতি? কোরআনের প্রতি বিশ্বাস আছে বলে আমরা দাবি করি এমনি, কিন্তু আসলে বাস্তবে যদি থাকতো মানুষ এইভাবে জুলুম করতে পারতো না। সে তো নিজেই বলে আমি মুসলমান, আমি কোরআন শরীফ পড়ি। কিসের কোরআন শরীফ পড়ো? কোরআন শরীফে তো আল্লাহ বলে দিয়েছেন জুলুম করা যাবে না। জুলুম যদি করো মনে রাখবে আল্লাহ কিন্তু গাফিল নয়, আল্লাহ কিন্তু সব দেখতেছে। আল্লাহ কোথায় এসে দেখতেছে? কোরআন শরীফে আল্লাহ তাআলা 5টা জিনিসের কসম করে সূরা ফজরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফজরে ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরে ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজ আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযিনা জাবুস সখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা যিল আওতাদ আল্লাযিনা তাগাউ ফিল বিলাদ ফাআকসারু ফিহাল ফাসাদ ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। কোরআন শরীফে সূরা ফজরে আল্লাহ 5টা জিনিসের কসম করেছেন। ফজরের কসম, 10 রাতের কসম, জিলহজের 10 রাত অথবা মুহররমের 10 রাত। ফজর মানে আরাফার দিনের ফজর, ওয়াল ফজরে ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরে, জুড় আর বেজুড়ের কসম। জুড় হইল সৃষ্টি, বেজুড় হইল আল্লাহ। আল্লাহ নিজের কসম নিজে করতেছেন, সমস্ত সৃষ্টির কসম করতেছেন। ওয়াল লাইলি ইযা ইয়াসরি, চলমান রাতের কসম। চলমান রাত মানে রাত একদিন শেষ হয়ে যাবে। রাত চলতেছে মানে একদিন শেষ হয়ে যাবে। যতই অন্ধকার হোক একদিন দিনের উদয় হবেই হবে। আল্লাহ চলমান রাতের কসম করছেন কেন? আল্লাহ বলছে ক্ষমতা বেশি দিন থাকবে না, ক্ষমতা চলমান। রাত যেমন চলমান, কিছুক্ষণ পরে সকাল হয়, রাত শেষ হয়ে যায়। ক্ষমতাও বেশি দিন মানুষ আপনার নিজের হাতে থাকে না। হয়তো 5 বছর, 10 বছর, 20 বছর, 100 বছর পরে গিয়ে দেখবেন যে এই ক্ষমতা আপনার থেকে চলে গেছে, ক্ষমতা আপনার হাতছাড়া হয়ে গেছে। এই চলমান রাতের কসম করে আল্লাহ তাআলা বলছেন যে আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, হে নবী আপনি কি জানেন আল্লাহ আদ জাতির সাথে কি ধরনের ব্যবহার করছে? আদ জাতির সাথে কি ধরনের ব্যবহার করছে, কিভাবে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে? আল্লাযিনা জাবুস সখরা বিল ওয়াদ আল্লাযিনা তাগাউ ফিল বিলাদ, যে আদ জাতি এরা কত বড় বড় শক্তিশালী জাতি। আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, পৃথিবীতে তাদের মতো শক্তিশালী জাতি পৃথিবীতে আর তৈরি করা হয় নাই। এত শক্তিশালী এরা, এত পাওয়ারফুল ছিল, এত লম্বা লম্বা মানুষ ছিল। আল্লাহ তাআলা 7 দিন 8 রাত কোরআন শরীফ বলছেন সাখখারা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামাইনাতা আইয়ামিন হুসুমা ফাতারাল কওমা ফিহা সারআ কান্নাহুম আজাযু নাখলিন খাবিয়া। আল্লাহু আকবার। আল্লাহ কোরআন শরীফ কিভাবে বলছেন 7 রাত 8 দিন অনবরত বাতাস দিয়ে এই লম্বা লম্বা মানুষগুলোকে, পিলার আকৃতির মানুষগুলোকে আল্লাহ এমনভাবে মাটির সাথে মিশাইয়া দিয়েছেন। আল্লাহ বলছে কান্নাহুম আজাযু নাখলিন খাবিয়া, মনে হয় যেন তারা খেজুরের ওই ফসা পুরানো ডালের মতো হয়ে গেছে, খেজুরের ডাল। হ্যাঁ, কান্নাহুম আজাযু নাখলিন খাবিয়া হাল তারা হাল ফাতারাল কওমা ফিহা সারআ, তুমি দেখবা যে কওমের সব লাশ হয়ে পড়ে আছে, সব লাশ, গোটা জাতিকে আল্লাহ শেষ করে দিয়েছেন। আল্লাহ বলছে আপনি কি জানেন না আদ জাতির সাথে আমি কি ব্যবহার করছি ওরা যখন আমার বিরুদ্ধে নাফরমানি করছে? এরপরে ওয়া সামুদ আল্লাযিনা জাবুস সখরা বিল ওয়াদ, এরপরে দ্বিতীয় আদ সমুদ জাতি, যারা পাহাড়ের মধ্যে পায়ে আঘাত করে পাথর ভেঙে তারপরে সেখানে তারা ঘর তৈরি করতো। কি ধরনের পাওয়ারফুল এই জাতিকেও আমি আল্লাহ তাআলা একটা ভূমিকম্প দিয়েছি। জিবরাইল গিয়ে একটা আওয়াজ করেছে, ওই আওয়াজ একটা ভূমিকম্প হয়েছে, ওই একটা ভূমিকম্পে গোটা জাতি শেষ। আল্লাহ কোরআন শরীফে বলছেন, কিন্তু আমাদের তো বিশ্বাস হয় না, স্বাভাবিক হতে পারে। আল্লাহ বলছে এরপরে ওয়াফিরআউনা যিল আওতাদ, এরপরে ফেরাকওয়ালা ফেরাউন। সুবহানাল্লাহ। ফেরাকওয়ালা ফেরাউন মানে ফেরাকওয়ালাকে বলে ওদের, সে যখন নির্যাতন করত তখন সে তাদেরকে রোদের মধ্যে শোয়াই দিত, 2 হাত আর 2 পার মধ্যে 4টা ফেরাক মারত, আর শরীরের মধ্যে পাথর চাপা দিয়ে তারপর তাকে নির্যাতন করত। হযরত মা বিবি আসিয়াকে এইভাবেই তো নির্যাতন করেছে। সে তার ক্ষমতা দিয়ে তার স্ত্রীকে এইভাবে ভর দুপুরে গরমের মধ্যে শোয়াইয়া দিয়া হাত আর পায়ের মধ্যে ফেরাক মেরে সে নির্যাতন করেছে। এই জন্য ফেরাউনের অপর নাম হচ্ছে যিল আওতাদ। আল্লাহ বলছে ফেরাকওয়ালা ফেরাউন। এই ফেরাউন কি আছে নাকি? আছে তো, নাই? আছে। আল্লাহ বলছে ফাল ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা। এই তো আশুরার দিন যেটা আমরা পালন করলাম,
এই আশুরার দিন যে ফেরাউন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কে মারছে? আল্লাহ বলছে আমি মারছি, আমি। সে মনে করছিল যে কেউ নাই তার উপরে। ফাস্তাখাফফা কওমাহু ফাআতাউহু। কোরআন শরীফে আল্লাহ এক জায়গায় ফেরাউন সম্পর্কে বলছে সে তার জাতিকে হালকা বানাইয়া ফেললো। অর্থাৎ জাতির মধ্যে তার উপরে কথা বলার মতো আর কেউ ছিল না, সমস্ত ক্ষমতার মালিক এখন সে নিজে। সে আলেম ওলামা যারা ছিল এদেরকে আপনার প্রথমে শিক্ষা ব্যবস্থা শেষ করে দিল, শিক্ষা ব্যবস্থা ধরে সমস্ত মাদ্রাসাগুলো বন্ধ করে দিল। কোনো শিক্ষিত মানুষ যেন কথা বলার মতো সাহসী মানুষ যেন তৈরি না হয়, এই জন্য সেই প্রথম শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছে। এরপরে যখন এক পর্যায়ে আসলো তখন সে বলল যে আমি তোমাদের রব, আমাকেই তোমাকে পূজা করতে হবে, আনা রাব্বুকুমুল আলা। আল্লাহ বলছেন ফাআতাউহু। কওমের মানুষেরা সবাই জাহেল, ওরা তো আর কিছু জানে না, তারা সবাই ফেরাউনের অনুসরণ করলো, ফেরাউনকে মেনে নিল খোদা হিসেবে। নাউজুবিল্লাহ। এইভাবে যখন সমস্ত ক্ষমতার মালিক হয়ে গেল ফেরাউন, একটা মাথা ব্যথা হয় না, একটা ফ্যাট ব্যথা হয় নাই। তার শত শত বছরের হায়াতের ভিতরে একদিন ফ্যাট ব্যথা মাথা ব্যথা হয় না। আল্লাহ কিভাবে তাকে সুস্থ রেখেছিল? এত নেয়ামত দেওয়ার পরও সে যখন আল্লাহকে অস্বীকার করলো, আল্লাহর কুদরতকে অস্বীকার করলো, আল্লাহ এমন মার দিল যে ফাজআলনাহুম সালাফান ওয়া মাসালান লিল আখিরিন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন যে আমি তাদেরকে সলফ বানিয়ে দিলাম এবং মাসাল বানিয়ে দিলাম। সলফ মানে পূর্ববর্তী, মাসাল মানে দৃষ্টান্ত। ফাজআলনাহুম সালাফা, আমি তাদেরকে সলাফ বানিয়ে দিলাম, পুরো জাতিকে আমি শেষ করে দিলাম। দোষ শুধু ফেরাউনের ছিল না, ফেরাউনকে যারা সমর্থন দিয়ে সহযোগিতা দিয়ে যারা ফেরাউনকে মাথার উপরে তুলছিল, ফেরাউনকে সমস্ত ক্ষমতার মালিক বানিয়ে দিয়েছিল, এই জনগণও বড় দোষী। আল্লাহ বলছে ফাজআলনাহুম সালাফা, এই জন্য আমি শুধু ফেরাউনকে ধ্বংস করি নাই, ফেরাউনের সাথে তার সমস্ত দলবল যারা তাকে সহযোগিতা করছিল এদেরকেও আমি জমিন থেকে শেষ করে দিয়েছি, এদেরকে সলব বানাইছে। সলব মানে পূর্ববর্তী। অর্থাৎ এই জালেম শুধু এরাই শুধু জালেম না, এরপরে আরও জালেম আসছে, এরপরে আরও আল্লাহ নাফরমানকারী আরও দুনিয়াতে আসছে, এদেরকে আমি ধ্বংস করেছি। তবে এরা হচ্ছে কি তাদের সলফ ওয়া মাসালান লিল আখিরিন, পরবর্তীদের জন্য আমি এদেরকে একটা দৃষ্টান্ত হিসেবে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সমস্ত লাশগুলোকে আমি মাছের খোরাক বানাইলাম, কিন্তু এই ফেরাউন নুনাজ্জিকা বিবাদানিকা, তোমার শরীর সহ আমি তোমাকে রেখে দেবো। সুবহানাল্লাহ। মাছের খোরাক হতে দেবো না, কোনো প্রাণী তোমাকে খেতে পারবে না, লাশ ফসে যাবে না। অথচ মেডিকেল সায়েন্স বলতেছে একটা মানুষ মারা যাওয়ার পরে 6 ঘন্টা পরে তার শরীরে ফসন ধরা শুরু হয়, ফসে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলছে আমি ফসন ধরা থেকে তোমার শরীরকে আমি অক্ষত রাখবো, আমি আল্লাহ তাআলার কুদরত দিয়ে তোমাকে আমি এই শরীরকে আমি অক্ষত রাখবো। সুবহানাল্লাহ। এই শরীর এখনো আছে না ফেরাউনের? এখনো আছে। 3500 বছর পরে ফেরাউনের লাশ ওই আল্লাহ তাআলা বালির ডিপ ফ্রিজের ভিতরে আল্লাহ তাআলা রেখে দিয়েছিলেন, লোহিত সাগরে, লবণাক্ত পানির লোহিত সাগরের ডিপ ফ্রিজ আল্লাহ রেখে দিয়েছিলেন। মানুষ যখন প্রযুক্তি আবিষ্কার করলো, আপনার লাশ সংরক্ষণের প্রযুক্তি যখন মানুষ আবিষ্কার করলো, আল্লাহ তাকে সেখান থেকে বের করে দিলেন। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হলো ফ্রান্সের ডাক্তারেরা তাকে নিয়ে গবেষণা করছে। এ তো এখনকার মানুষ নয়, এখন থেকে 3500 বছর আগের মানুষ। তারা পরীক্ষা নিরীক্ষা করে বের করছে এবং তারা দেখলো যে এটা স্বাভাবিক মরে নাই, তার শরীরের মধ্যে একটা লবণের আস্তরণ দেখলো, বোঝা গেল যে ফেরাউন এটা স্বাভাবিক মৃত্যু হয় নাই, ফানিতেই মরছে। শুধু ফানিতে মরছে তা নয়, তার সবখানে অক্ষত আছে, কিন্তু একটা ঠোঁটের মধ্যে কিছু জায়গা নাকি মাছে খেয়ে ফেলছে, একটা জায়গা একটু মাছে খেয়ে ফেলছে, একটু বিশ্রী লাগতেছে। তারা তখন প্লাস্টিক সার্জারি করলো, 16 বার প্লাস্টিক সার্জারি করে ফ্রান্সের ডাক্তারেরা পারলো না, ব্যর্থ হলো। যতবার প্লাস্টিক সার্জারি করে এটা জ্বরে ভরে যায়। এটা আল্লাহর কুদরত, আল্লাহ তাআলা রেখে এটা দুনিয়ার মানুষকে দেখাতে চাই, তাকে আমি সাগরের লোনা ফানিতে আমি তাকে ডুবাইয়া মেরেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ এমন ক্ষমতাবান, আমাকে দেখো না কিন্তু আমি সব দেখি, আমি সব দেখতেছি। আল্লাহ বলছে ওয়া ফিরআউনা যিল আওতাদ আল্লাযিনা তাগাউ ফিল বালাদ, যারা দুনিয়াতে বিদ্রোহ করছিল আল্লাহর বিরুদ্ধে, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব, আল্লাহ তাদেরকে আযাবের এমন একটা বেত তাদেরকে মারলেন। সুবহানাল্লাহ। সৌত মানে বেত, সৌতা আযাব মানে আযাবের বেত, শাস্তির বেত। আল্লাহ বলছে এমন ভাবে তাদেরকে মারলাম যে ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, এই শাস্তির বেত মেরে গোটা জাতিকে আমি শেষ করে দিয়েছি। আল্লাহ কি সে আল্লাহ কি এখন নাই? সে আল্লাহ কি বুড়া হয়ে গেছে? সে আল্লাহ কি সুখে কম দেখে? সুতরাং ফেরাউনের জুলুম আল্লাহ দেখেছেন, আদ জাতির জুলুম আল্লাহ দেখেছেন, হয়তো বর্তমান সময়ের যারা জালিম তাদের জুলুম মনে হয় আল্লাহ দেখতেছেন না। আল্লাহ বলছে অবশ্যই আমি দেখতে যে বান্দা তুমি কি জুলুম করতেছো,
ক্ষমতার চেয়ারে বসে কিভাবে মানুষ খুন করতেছো, কিভাবে তুমি মানুষের টুটি চেপে ধরেছো, কিভাবে তাদের অধিকার লঙ্ঘন করেছো। মনে করবে না এই দুনিয়ার কোনো মালিক নাই, তোমার ওপরও একজন ওপর আছে। আমি আল্লাহ সব দেখতেছি। আমি আল্লাহ তাআলা কোথায় আছে জানো? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ 5টা জিনিসের কসম করে এই 3টা জাতির কথা বলে, আদ জাতি, সমুদ জাতি, এরপরে ফেরাউন, এদের কথা বলে আল্লাহ তাআলা এবার বলতেছেন না আমি আল্লাহ কোথায় জানো? আমি মিরসাদে আছি। মিরসাদ, মিরসাদ কি? যারা ফল্লান দেখেছেন, ফল্লান এখনকার ছেলেরা কিন্তু ফল্লান চিনবেন, মুরব্বীরা চিনবেন। ফল্লান ফাড়া আছে টেকনাফে, নতুন ফল্লান ফাড়া, পুরাতন ফল্লান ফাড়া। ফল্লান মানে যারা হরিণ শিকার করে এদেরকে ফল্লান বলে। হরিণ খুব চালাক প্রাণী, মানুষের কাছে সহজে আসে না, একটু আঁচড় পাইলে দূরে চলে যায়। হরিণ যারা শিকার করে তারা এত কৌশলে হরিণ শিকার করে, তারা পাহাড়ের গভীরে গিয়ে একটা টং বাঁধে গাছের উপরে, টং বেঁধে টঙের মধ্যে তারা বসে থাকে অস্ত্র নিয়ে। হরিণ দেখতেছে মানুষের কোনো বুবাস নাই, কোনো আওয়াজ নাই, মানুষের কোনো নড়াচড়া নাই, তখন আস্তে আস্তে সরতে সরতে হরিণ যখন পাহাড় থেকে বের হয়, সে যখন কাছে চলে আসে তখন ফায়ার করে। এই যে ফল্লান যারা ওই টঙে বসে হরিণের গতিবিধি শিকার করে, এই টংটাকে বলা হয় মিরসাদ। আল্লাহ বলছে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ কোথায়? আল্লাহ মিরসাদে আছে। মিরসাদ মানে আল্লাহ এমন জায়গায় আছে যে তোমাদের সমস্ত কার্যকলাপ তিনি পর্যবেক্ষণ করছেন। কে কি করতেছো, কোন জালেম কি করতেছো, কিভাবে লেখতেছো, কিভাবে বিবৃতি দিচ্ছ, কিভাবে তুমি মিছিল করছো, কিভাবে তুমি লাড়ি মারছো, কিভাবে গুলি করছো, সব আমি আল্লাহ মিরসাদে বসে দেখতেছি। কে কি করতেছে সব আমি আল্লাহ তাআলা দেখতে আছি। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ যখন দেখেন যে সীমা অতিক্রম করে ফেলছে, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে মায়ের চলে আসে। প্রিয় উপস্থিতি, আল্লাহ এখনো আছে। আল্লাহ তাআলা বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জালেমরা কি করতেছে এই ব্যাপারে আপনি আল্লাহকে গাফিল মনে করবেন না। আল্লাহ অবশ্যই সব খবর রাখেন। তো আল্লাহ কি করবেন? আল্লাহ তো এই যে মানুষ মেরে ফেলতেছে, কই আল্লাহ তো কিছু করতেছে না। আল্লাহ বলে ইন্নামা নুআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আমি তাদেরকে ওই দিনের জন্য একটু লেট করতেছি, ডিল দিচ্ছি। কোন দিন? যেদিন মানুষের চোখগুলো বিস্ফোরিত হয়ে যাবে। তাশখাসু ফীহিল আবসার মুহতাঈনা মুকনাঈ রুসিহিম। যেদিন মানুষ আল্লাহর কাছে লজ্জিত হয়ে চেহারা উপরের দিকে তুলতে পারবে না, সমস্ত আসামিগুলো ধরা পড়ে যাবে, জালেমগুলো আল্লাহর সামনে হাজির হবে। আল্লাহ বলছে সেই দিনের জন্য আমি তাদেরকে একটু ডিল দিচ্ছি। দুনিয়াতে যা করার করে নাও, সময় কিন্তু অল্প। কয়দিন আছে তুমিও জানো না, কয় ঘন্টা তুমি বেঁচে থাকবে তুমিও জানো না। আমি আল্লাহ তাআলা সব জানি। এ দেখি কি করতে পারো তুমি, তোমার ক্ষমতা দিয়ে কতটুকু জুলুম করতে পারো মানুষের প্রতি। আল্লাহ বলছে সব আমি দেখতেছি, আমি একটু ডিল দিচ্ছি যে ওই কিয়ামতের দিন আসা পর্যন্ত। তো ওরা বলে যে কিয়ামতের দিন পর্যন্ত সময় পাইলে তো বহুত দিন বাজে। হ্যাঁ হুজুর, তাহলে তো আরা দুনিয়া বিজয় করে ফেললাম, যে আমরা তো অনেকদিন সময় পেলাম। আল্লাহ বলছেন না না, কিয়ামতকে দূরে মনে করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। কিয়ামতকে আল্লাহ আগামীকাল বলছে। আগামীকাল দূরে না কাছে? হ্যাঁ, আগামীকাল খুব কাছে। আল্লাহ কিয়ামতকে আগামীকাল বলছে, দূরে মনে করো না। ও তো আগামীকাল মানে, আগামীকাল মানে এই তো আজকের পরেই তো আগামীকাল। তো এটা কিয়ামত তো হবে তো অনেক বছর পরে। আইজো মেহেদী আসলাম আসে নাই, দজ্জাল আসে নাই, কত কিছু হবে এরপরে না কিয়ামত। রসুল বলেন না না, এটা তো সবার কিয়ামত একসাথে হবে, কিন্তু তোমার কিয়ামত কখন? মন মাতা ফাকাদ কিয়ামত কিয়ামতুহু। রসুল বলছে যার মৃত্যু হয়ে গেল, কিয়ামত তারটা এখন শুরু হয়ে গেল। তোমার কিয়ামত শুরু হবে তোমার মওতের সাথে সাথে। মরবে কখন? কয়দিন পরে মরবা? কয় ঘন্টা পরে? এখনো মরতে পারো, সকালেও মরতে পারো, দুপুরে মরতে পারো, রাতে ঘুমানো অবস্থায় মরতে পারো, সকালবেলায় মরতে পারো। তোমার জন্য মৃত্যু তো এখনই। তোমার মৃত্যু যখন হবে সাথে সাথে তোমার কিয়ামত শুরু হয়ে যাবে। তুমি মনে করছো দূরে, না না দূরে না, কাছে। আজকে মনে হয় আমরা আল্লাহকে ভুলে গেছি। আমাদের উপর একজন মালিক আছে, এটা মনে হয় আমরা ভুলে গেছি। যার কারণে আজকে আমরা ক্ষমতার বাহাদুরি দেখি, আজকে আমরা টুটি চেপে ধরছি, আজকে আমরা মানুষের অধিকার নষ্ট করছি। মানুষকে খুন করা এটাকে পাখি শিকার করার মতো আমরা মনে করছি না। এরকমভাবে আজকে মানুষের উপর আমরা জুলুম নির্যাতন, তাদের বৈধ অধিকারকে আজকে আমরা কেড়ে নিচ্ছি। প্রিয় উপস্থিতি, এই ধরনের অবস্থা যারাই করবে আল্লাহ তাদেরকে এই মহরম মাসের ব্যাপারে আল্লাহ বলছে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এখন আমরা মহরম মাস, এটা যে মহরম মাস এটাও মনে হয় আমরা অনেকে জানি না। মহরম মাসে যে একটা আশুরা আসছিল এটাও মনে হয় আমরা জানি না। এই মাসেই তো
ফেরনের মতো আপনার বড় ক্ষমতাবানের পতন হয়েছে। এখন তো আমরা জানি না। তো আমাকে আপনার সিদ্দিক আজহার রহমতুল্লাহর কথা মনে পড়ে। বলছে একদিন কোতোয়ালি মসজিদে আমি নামাজ পড়তে ঢুকছি। তো নামাজ পড়তে ঢুকছি তো একদিন একজন লোক দেখি যে নামাজে দাঁড়ায় আছে, এদিকে ফিরে আছে, নামাজ পড়তেছে, এদিকে ফিরে আছে, রুকুতে গেছে তাই এদিকে ফিরছে, সিজদায় যখন গেছে দেখে যে হাত একটা জুতার উপর রাখছে আর একটা বাইরে। নামাজ শেষ করে হয়তো ওই দিন আমার নামাজ হয়েছে কিনা জানানি, তার অবস্থা দেখতেছি। নামাজ শেষ করার পর ধরলাম, কি বাজে তুমি কি নামাজ পড়তে জানে কি করতেছো? হদ হুজুর এগুলো আমাকে বলিয়েন না, গত সপ্তাহে নতুন জুতা কিনছি যে আনছে যে মসজিদে, আনছে যে একদিনও পরি নাই, মাত্র মসজিদে আসছি, মসজিদ থেকে নিয়ে গেছে। হুজুর নামাজ জায়গা যাবে যোগ, কিন্তু আজ জুতা যেন ঠিক থাকে। এই যে জুতা দেখে আসি, নামাজ অবস্থায় জুতা দেখে আসি, ফিরে দেখে আসে জুতা কোনো কেউ নিয়ে যাচ্ছে না, সিজদা অবস্থায় নিয়ে যাবে বলে হাতটা জুতার উপর রাখছি। হুজুর যা হোক জুতা যেন ঠিক থাকে। তো কেন? ওই যে একবার জুতা চুরি নিয়ে গেছে, এই জন্য জুতা চুরি হবে, এই জন্য সে ধরে নিয়েছে, আমারটা আবার হতে পারে। সুতরাং মানুষ তো এটাও এখন বলে গেছে। এখন আমরা ওই অবস্থাও নাই। বড় বড় জালেমদের উপর মায়ের আসছে, আল্লাহর পক্ষ থেকে আযাব আসছে, সে আল্লাহ এখনো আছে, সে আল্লাহ চাইলে আমাকেও মারতে পারে, এই অনুভূতিটাও এখন আমরা হারিয়ে ফেলছি। এই অনুভূতিটাও এখন মুসলমানের ভিতরে নাই। আমরা বলি যে মহরম মাসে নাকি কারবালা আসছিল, কারবালা তো অনেক দূরে। আমি তো বলছি কারবালা দেখার জন্য আপনাকে ফোরাত নদীর তীরে যাইতে হবে না, কারবালা দেখার জন্য আপনাকে ইরাকে যাইতে হবে না, আমার দেশেই তো এখন কারবালা চলতেছে। এখন তো আমাদের এখানেই তো কারবালা চলতেছে। কারবালা দেখেন না, কারবালার পরিস্থিতি কিরকম হয়েছিল, এটা বাংলাদেশকে দেখেই আপনি বুঝতে পারবেন যে আসলে কারবালাটা কেমন হয়েছিল। কারবালাতে টিকে কিভাবে এই এজিদের প্রেতাত্মারা, এজিদের অনুসারীরা, তারা শুধু ক্ষমতার জন্য বলে যে আমার চাকরি ঠিক থাকতে হবে। অথচ আশরায়ে মুবাশশারা সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতের 10 জন সুসংবাদ প্রাপ্ত লোক, তার ভিতরে একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস, ওনার ছেলের নাম ওমর। সেই ওমর ইবনে সাদ উনি হচ্ছে এজিদের সেনাবাহিনী প্রধান। এই লোক আল্লাহ রসুলের কলিজার টুকরা নাতির উপর আঘাত করলো, যুদ্ধ করলো, আল্লাহ নবীর কলিজার টুকরা নাতি ইমাম হোসাইনকে শহীদ করলো। সে তার বাহিনী, অথচ তারা মুসলমান, নামাজ পড়ে, ওরা সবাই ইমাম হোসাইনের পিছনে নামাজ পড়ছে কারবালার ময়দানে। কিন্তু ইমাম হোসাইনের অপরাধ কি? অপরাধ একটা, ইমাম হোসাইন বলছিল যে জনগণ আমাকে চাই, যে এখন আমি যদি না আসি আল্লাহর কাছে আমি ধরা পড়ে যাব, যে আল্লাহর বান্দারা সবাই তোমাকে আবেদন করছিল যে তোমাকে আপনার নেতৃত্ব ক্ষমতা দেবে, ইসলামী হুকুমত তুমি চালু করবে, অথচ ইয়াজিদ এই ক্ষমতা কেড়ে নিয়ে ইসলামী খেলাফত ব্যবস্থার কবর রচনা করছিল। আর সে সময় ইসলামী খেলাফত ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য তুমি সেদিন কি ভূমিকা রাখছো? ইমাম হোসাইন বলছে সেদিন আল্লাহর কাছে আমি কি জবাব দেব? শুধু খেলাফত ব্যবস্থাটাকে টিকিয়ে রাখার জন্য, কোরআনের রাষ্ট্রকে জমিনে টিকিয়ে রাখার জন্য ইমাম হোসাইন সেদিন কারবালার আপনার কুফার দিকে রওনা দিয়েছিলেন। আর কুফার যার মাঝপথেই ওনাকে ঠেকিয়ে দেওয়া হলো, ওনাকে এই নিরস্ত্র অবস্থায় 72 জন নারী পুরুষ সহ ওনাকে যুদ্ধের প্রতি ঠেলে দেওয়া হলো। এটা খেলে আসলে যুদ্ধ হয়েছে? অসম যুদ্ধ, কোনো অস্ত্র নাই শস্ত্র নাই। ইমাম হোসাইন 72 জন নারী পুরুষ শুধু, আর তাদের সাথে 6000 প্রশিক্ষিত, 6000 প্রথম আসছিল হুর বিন ইয়াজিদের নেতৃত্বে 2000, এরপর আসছে আবার 4000, 6000 প্রশিক্ষিত বাহিনী হযরত ইমাম হোসাইনকে আটকে দিল আর তার সাথে যুদ্ধ করলো। তার কলিজার টুকরা ছেলে আলী আসগরকে শহীদ করে দিল, পানি খেতে দিল না, পানি বন্ধ করে দিল। আল্লাহ রাসূলের কলিজার টুকরা নাতিকে জমিন থেকে শহীদ করে দিল। প্রিয় উপস্থিতি, এবং শুধু শহীদ করলো না, পরের দিন তাদের যারা মারা গেছিল তাদের সকলে জানাজা পড়লো, কিন্তু ইমাম হোসাইনের জানাজা হলো না। আল্লাহ রাসূলের বংশধরদের জানাজা হলো না, তাদের লাশকে জমির মধ্যে ফেলে রাখলো, লাঠি দিয়ে আঘাত করা হলো, তারপরে ঘোড়া দিয়ে লাশের উপরে নাচানাচি করা হলো। কিরকম ভাবে নির্যাতন আর নিষ্পেষণ কাকে বলে? সব তো মুসলমান, ও তো সাহাবীর ছেলে, আমরা তো অনেক দূরে। প্রিয় উপস্থিতি, কারবালাতে কি হয়েছিল এটা বাংলাদেশকে দেখলে হয়তো আমরা একটু অনুধাবন করতে পারবো। প্রিয় উপস্থিতি, সেই কারবালার ঘটনা ঘটিয়েও কি ইয়াজিদ তার ক্ষমতা ধরে রাখতে পারছে? পারেনি। ইয়াজিদের কিন্তু পতন হয়ে গেছে। মাত্র কয়েক বছর পরে ইয়াজিদ দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ এমন মায়ের ইয়াজিদকে দিয়েছে, ইয়াজিদের পরে তার ছেলে মুআবিয়া বিন ইয়াজিদ ক্ষমতায় আসলো। ইয়াজিদ ছেলে ক্ষমতায় আসার 17 দিনের মাথায় সে বলছে আমার বাবা দোষী ছিল। মুআবিয়া বিন ইয়াজিদ বলছে আমার বাবা অন্যায় করেছে, আমার দাদাও অন্যায় করেছে, এবং এই ক্ষমতাটা ইমাম হোসাইন এই ক্ষমতার অধিকারী,
কিন্তু ইমাম হোসাইনকে অন্যায়ভাবে শহীদ করা হয়েছে। সুতরাং আমি এই যে রক্ত ভেজা এই ময়দানে, রক্ত ভেজা এই তখ্তে আমি থাকতে চাই না, আমি এই ক্ষমতার স্বাদ নিতে চাই না। 17 দিনের মাথায় ক্ষমতা ছেড়ে দিলেন, আর এজিদের বংশে আর ক্ষমতা আসেনি। প্রিয় উপস্থিতি, এটাই তো পরিণতি। সেই এজিদ আজকে কীরকম, সে হয়তো কিছুদিন উল্লাস করছিল, কিন্তু সেই উল্লাসকে তাকে জমিনে প্রশংসিত করছে না নিন্দিত করেছে, ঘৃণিত করেছে। আজকে এজিদের যে পরিণতি, হয়তো আমরাও আজকে সেই পথেই হয়তো আমরা হাঁটতেছি, কিন্তু আল্লাহ তাআলা একজন আছেন, এটা আমাদেরকে একটু অনুধাবন করতে হবে। আজকে এইভাবে একটি দেশ, একটি আপনার সমাজ, এভাবে একটা সমাজ ধ্বংসের প্রান্তে চলে যেতে পারে না। প্রিয় উপস্থিতি, আসুন আমরা এই মহরম মাসকে সম্মান করি, মহরম মাসকে আমরা একটু গুরুত্ব দিই। আজকে যেসব ছাত্ররা, আমার দেশে একটা বৈধ অধিকার, যে আমরা না বলে পারছি না, বৈধ অধিকারের কথা বলছে, আপনারা হয়তো একটা আলোচনায় যেতেন, হয়তো তাদের সাথে একটু এখন আলোচনার প্রস্তাব দিচ্ছেন, কিন্তু এটা তো আরও কয়েকদিন আগে করা যাইতো। আমাদের দেশে অনেক তরুণ তাজা প্রাণ শাহাদত বরণ করলো। আজকে যে পরিস্থিতি, এই জন্য আমরা মনে করি যে এই পরিস্থিতি এখান থেকে উঠে আসতে হবে। আমরা একটা মৌলিক অধিকার, সেটি হচ্ছে কোটা। কোটা কি? যে একটা কোটা প্রথা, এটা হচ্ছে আসলে এটা চাইতে জুলুম তো আর কিছু হতে পারে না। জুলুম বলেই তো আসলে 18 সালে এটাকে নিষিদ্ধ করে পরিপত্র জারি করা হয়েছিল। কিন্তু এটার ব্যাপারে হয়তো আদালতে মামলা চলতেছে, এটা তারপরেও তো আন্দোলন যখন চলছে, তাদেরকে একটু সান্ত্বনা দিয়ে যে আমরা কি করা যায়, আমরা একটু চিন্তা ভাবনা করে এটা করব, এই ধরনের একটা কথা বললেই হয়তো আন্দোলনটা এই পর্যায়ে যেত না। আজকে অসংখ্য ছাত্র রক্ত দিচ্ছে বা মারা যাচ্ছে, এই পরিস্থিতি আমাদের দেশে হয়তো আমার ছেলে, আপনার ছেলে, অনেকের আজকে ছেলে সন্তান আছে। গোটা শিক্ষা ব্যবস্থা, গোটা স্কুল কলেজ প্রতিষ্ঠান মাদ্রাসা সব বন্ধ। এভাবে তো একটি দেশ চলতে পারে না। আসুন আমরা সকলে একটু বোঝার চেষ্টা করি। আমরা একজন আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে মানসিকতা নিয়ে, আমরা একটু আল্লাহর কাছে জবাবদিহির ভয় নিয়ে আমরা একটু চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। হাযা মা ইনদি ওয়া লা ইলমা ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।